জগৎ, এখানে কোন পথ দিয়ে ঈশ্বরের লীলা আসে সাধারণ মানুষ এটা বুঝতে পারে না। আজকে থেকে 8-10 বছর আগে, হয় 8 বছর না হয় 10 বছর, আপনারা বোধহয় আনন্দবাজার, যুগান্তর এইসব কাগজগুলির পাতায় দেখেছিলেন প্রশান্ত মহাসাগরে এলিশ নাম করে একখানা বিদেশি জাহাজ ডুবে গিয়েছিল। অনেক লোক মরে গেছে, ভেসে গেছে। প্রশান্ত মহাসাগরে প্যাসিফিক ওশানে একটা লোক একটা প্রকাণ্ড কাছিমের পিঠের উপরে 3 দিন বেঁচে আছে। কাছিম তাকে ভাসিয়ে রেখেছে, এটা বেরিয়েছিল কাগজে, আমি নিজে দেখেছি। একটা কাছিম কি বুদ্ধি আছে তার, অথচ একটা মানুষকে 3 দিন পিঠের উপরে রেখেছে। 3 দিন পরে যখন হেলিকপ্টার ডেড বডি খোঁজ করতে গেছে, গিয়ে দেখে ওই লোকটা কাছিমের পিঠের উপরে বসে আছে। 3 দিন কাছিমটা তলায় নাই। মহাসমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে হাঙ্গর কুমিরের সঙ্গে যুদ্ধ করে লোকটাকে বাঁচিয়ে রেখেছে। কি অপূর্ব লীলা! যখন হেলিকপ্টারে তাকে উপরে তুলে নিয়ে গেল দড়ি দিয়ে, কাছিমটা 3টা ঘুরপাক খেয়ে তলালো। মনে হলো যেন দেখে গেল লোকটা বাঁচলো কিনা, এটার অলক্ষ্য করি না। ও হয় মহাসমুদ্রের বুকে ভালো মানুষ বাঁচে, আমার কেউ জলে নেমে আর উঠতে পারে না। তাই আমার বিশ্ব স্রষ্টার কাছে প্রশ্ন, ও দয়াল, কেন তোমার এমন খেলা তলে তলে? অকুলে তোরাও কারোবার ভাষাও জলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা তলে তলে? অকুলে কারোবার ডুবাও জলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা? কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, দুঃখ তাই বুকের তলে। কেন বা সাথী হারান, হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আমিও খুঁজে ফিরে। কেন বা সাথী হারান, হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আমিও খুঁজে ফিরে। ভাসে দুই আখি রে, ভাসে দুই আখি রে, বাসা তার তলে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো গায়ে আগুন জ্বলে। কেন বা দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো
দমকা ঝরে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে কারো ভরাতি, রসিক হারায়ে সাথী, রসিক হারায়ে সাথী, জনমভর পথেই চলে। শাস্ত্রের প্রমাণ না হলে নাকি অবতারের প্রমাণ নাই, এই কথাটা যুক্তিযুক্ত মোটেই বলো নাই। সত্য যুগে হরি অবতার যেদিন হয়েছিল, এর পূর্বে কোন শাস্ত্রে কে প্রমাণ দিয়ে গেল? পূর্ব শাস্ত্রের রেফারেন্স না টানলে নাকি অবতারকে মেনে নেওয়া যায় না। তা যেদিন সত্য যুগে সত্যনারায়ণ রূপে তিনি এসেছিলেন, তার আগে কোন শাস্ত্রে প্রমাণ আছে যে উনি নারায়ণ রূপে আসবেন? এটা কোন শাস্ত্রে আছে? পরবর্তীকালে ব্যাসের লেখা আছে, কিন্তু এর আগের কোন শাস্ত্রে নাই। অবতার হয়ে গেছে তারপরে লেখা। কাজে কথা কও, তার পেছনে কোনো যুক্তি আছে কিনা তা তো দেখবা। তোমার যদি শেষে ধরি তো একটা অবতার বাঁচায় রাখার উপায় তোমার নাই। তোমার ওই যুক্তি বুদ্ধিতে এক অবতারও টিকে রাখতে পারবা না। তবে যদি পূর্ব শাস্ত্রের প্রমাণ অনুসারে বা কোন শাস্ত্রীয় প্রমাণ অনুসারে অবতার পুরুষকে চিনতে হয়, তাহলে শোনো, হরিচাঁদকে আমি চিনাই যাই। সংসার ত্যাগ করিয়ে গোরা যখন সন্ন্যাস নিল, তোর ভাগবতের কথা কি? শ্রীকৃষ্ণ পূর্ণাবতার, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তাহলে পূর্ণাবতার এই কৃষ্ণ গৌরাঙ্গ। কি করে? ওর আগের শাস্ত্র দেখো, মার্কণ্ড পুরাণ, গোলকঞ্চ পরিত্যাজ্য লোকানান্তরং কারণাৎ করৌ গৌরাঙ্গ রূপে নলীলা লাবণ্য বিগ্রহ হরিভক্তি প্রদানার্থং ভগবান নন্দ নন্দনং ভক্ত বেশ ধরো। তাহলে মার্কণ্ড পুরাণে প্রমাণ পাচ্ছি শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ হবেন। ভাগবতামৃতে কি পাচ্ছি? অহম এব কচিৎ ব্রহ্মণ সন্ন্যাসমাশ্রিত হরিভক্তি গ্রহামি কলৌ পাপ হতান্নরাং। তাহলে মহাপ্রভু শ্রীকৃষ্ণ সে মহাপ্রভু হবেন, এইটা আমরা 3-4খানা গ্রন্থে পাচ্ছি। তাহলে শ্রীকৃষ্ণ পূর্ণাবতার হলেন কি? গৌরাঙ্গ। এইবার গৌর শাস্ত্র দেখো কি আছে। সন্ন্যাস নিয়ে যখন গোরা চলে যায়, নিত্যানন্দ গিয়ে গোরার পাশেতে দাঁড়ায়। ভাবনাথ মহাপ্রভু সেনার ক্ষমতা নাই, ব্রজবাসী বলে ভাবছেন তার ভাই নিতাই। নিতাইকে গৌরাঙ্গ ভাবছেন ব্রজবাসী, কেন? বিরহন্মাদে দেখে বলে ব্রজবাসী আমার কথা লও, কোন দিকে বৃন্দাবন আমার কাছে কও। 4খানি চৈতন্য চরিতামৃত, মহাপ্রভু লীলা 4খানি গ্রন্থ। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, লতন দাসের চৈতন্য মঙ্গল, জীব গোস্বামীর চৈতন্য চরিত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত। আর একখানা আছে কবি জয়ানন্দের, সেখানেও চৈতন্য চরিত, অধুনা লুপ্ত, কোন কোন জায়গায় পাওয়া যায়। এই 5খানি প্রামাণ্য গ্রন্থ চৈতন্য লীলার। তো চৈতন্য লীলার ব্যাস ঠাকুর বৃন্দাবন, এই বৃন্দাবন হচ্ছেন চৈতন্য লীলার ব্যাস। এখানে হলো চৈতন্য ভাগবত, আর জীব গোস্বামীর খানের নাম হলো চৈতন্য চরিত। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, ভুলাইয়ে নিত্যানন্দ শান্তিপুরে নিল, শান্তিপুরে গিয়ে গোরার চৈতন্য হইল। দেখে বলে অবধূত, নিতাইকে তিনি অবধূত বলতেন, বলি তোমার ঠাই আমারই ভুলাইয়ে এনে ভালো করো নাই। নিতাই বলে দাদা আমার কথা লও, জন্মের মতো যাচ্ছ তুমি, একটু থেকে যাও, তোমার এই যাওয়াই শেষ যাওয়া, আর তুমি ফিরবে না। তাই আমার কামনা তুমি কিছুদিন শান্তিপুরে বাস করো, নবদ্বীপ শান্তিপুরের লোক যারা এরা তোমার একটু দেখুক। জীব গোস্বামী চৈতন্য চরিতে ওই একই কথা। গোরাকে দেখবার তরে বহু লোক আছে, নিতাই গিয়ে বলে একদিন শ্রী গৌরাঙ্গের পাশে, শোনো দাদা অন্তরে রহিয়াছে ভাবো, আমি মাকে একটু তোমার জন্য ডেকে আনতে যাব। মহাপ্রভু সায় দিলেন, বলছে দাদা তাহলে নবদ্বীপ থেকে মাকে একটু দেখাই, এই তো মায়ের শেষ দেখা। মহাপ্রভু সায় দিলেন, ঠিক আছে। বিষ্ণু বললেন না,
গোস্বামী চরিতামৃতে, চৈতন্য চরিতে ওই একই কথা মহাপ্রভু সায় দিলেন না, বিষ্ণুপ্রিয়াকে নিতে বললেন না, শুধু মাকে নিতে বললেন। মাকে নিয়ে নিতাই যখন শান্তিপুরে যায়, একাকিনী বিষ্ণুপ্রিয়া বসে বারান্দায়। বিষ্ণুপ্রিয়া বারান্দায় বসে আছে, সবাই যাচ্ছে, হাজার হাজার লোক যাচ্ছে শান্তিপুরে প্রভুকে দেখতে। বিষ্ণুপ্রিয়া একাকিনী বারান্দার কোনায় বসে আছেন। নবদ্বীপের কয়েকজন মেয়েরা বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বলছেন, বিষ্ণুপ্রিয়া তোর মতো অভাগিনী নাই। কেন? বলছে দেখ, তোর মানুষকে দেখবার তরে মা ছুটে চলেছে হাজারে হাজারে, তোরে নিতে কয় নাই, মাকে নিতে বলেছে। বিষ্ণুপ্রিয়া বলেছেন, আমার চেয়ে সৌভাগ্যবতী নাই। কেন? হাজার মানুষ যাকে দেখতে ছুটে যাচ্ছে সে মানুষটা আমার, ওই হাজার মানুষের নয়। তাছাড়া আরো শুনবি কি, হাজার মানুষ যার জন্য পাগল হয়ে ছুটে যায়, হাজার মানুষ যার কথা শুনতে উন্মাদ হয়ে যায়, হাজার মানুষ যার মুখের দিকে চায়, হাজার হাজার মানুষ যার জন্য ব্যাকুল অন্তরে ধায়, সেই মানুষটা যদি আমার হয়, এর চেয়ে নারীর আর সৌভাগ্য কোথায়? বিষ্ণুপ্রিয়ার কথা শুনে নদিয়া নাগরীরা স্তম্ভিতা হয়ে আছে। বলিস কি? বিষ্ণুপ্রিয়া বলেছে, আমার প্রভু আমাকে ছেড়ে যাননি। জাননি না? ছেলেরা ঘুড়ি উড়ায় দেখেছিস? দেখেছি। ছেলেরা উড়াই ঘুড়ি, তাকে ছেলের হাতে লাটাই দড়ি। সন্ধ্যেবেলায় ছেলে যদি দরকার হয় টান দিলে ঘুড়িখানা উড়িয়ে আসে সেথায়। প্রভু আমার প্রেমের আকাশের ঘুড়ি, বেলায় প্রেম আকাশে উড়ি উড়ি, আমার বুকে আছে পিরিটি লাটাই দড়ি, যখন টান দেব তাই ওরা সাঙ্গ করে প্রভু এসে দাঁড়াবে আমার মনোমন্দিরের দরজায়। আমার প্রভু আমাকে ত্যাগ করেন, বরং তোরা আমার কথা নিস, যদি আমার প্রভুর সঙ্গে দেখা হয় বলিস, সে কাঁদুক দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুই কান্না একত্র মিশে বহাবে প্রেমের বাম, কলিহত জীবের তরে সে যেন দয়া করে শিখায় দেয় হরি মন্ত্রের গান। আমি একটা কথা প্রসঙ্গক্রমে না বলে পাচ্ছি না, বিষ্ণুপ্রিয়ার মতো একটা বউ সারা পৃথিবীতে তৈরি হয়েছে কিনা আমার সন্দেহ আছে। 24 বছরে প্রভু সন্ন্যাস করেছেন, আমি কথাটা বলি আপনাদের কাছে, তারপরে ঘটনাটি বলছি। 48 বছর বয়সে প্রভু বিষ্ণুপ্রিয়ার মন্দির থেকে 100 হাত দূরে এসে দাঁড়িয়েছেন। এই 24 বছর ধরে বিষ্ণুপ্রিয়া শুধু স্নান আহ্নিকের তরে ছাড়া বাইরে যাননি। এক মুষ্টি চাল নিয়েছেন, প্রত্যেকটা চাল 108 বার হরে কৃষ্ণ নাম করে আলাদা করে রেখেছেন। এক মুষ্টি চাল, প্রতিটি চাল হরিনাম পুটিত করে সন্ধ্যেবেলায় দিনান্তে একবার গঙ্গা জলে হরিচন্ন রান্না করে তাই খেয়ে 24 বছর জীবন ধরেছেন। বিষ্ণুপ্রিয়ার মতো কচি মেয়ে, 14 বছর বয়স তখন তার, যখন মহাপ্রভু চলে গেছেন। জটা হয়ে গেছে, দিনা হিনা কৃষা, সারাদিন ধরে ওই মহাপ্রভুর অর্চন বন্দন করেছে মন্দিরে। 24 বছর পরে মহাপ্রভু দরজার বাইরে এসে দাঁড়িয়ে বলেছেন, প্রিয়াজি। কণ্ঠস্বরে বিষ্ণুপ্রিয়া বুঝেছেন আমার প্রভু এসেছেন। মাথাটা নত করে মন্দিরের দরজা খুলে সামনে এগিয়ে যাচ্ছেন, চোখের জলে পথ ঝাপসা হয়ে যাচ্ছে। তবু বিষ্ণুপ্রিয়া কোন দিকে না তাকিয়ে মাটির দিক থেকে মাথা নত করে প্রভুকে প্রণাম করে মাটির দিক থেকে দাঁড়িয়ে আছেন। প্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া মুখটা তোলো, আমার দিকে তাকাও, আমি এসেছি, এই আমার লীলা শেষ, তুমি আমার দিকে তাকাও। বিষ্ণুপ্রিয়া মাথা নেড়ে মানা করছেন, না তাকাবো না। কেন? দীর্ঘ বিরহ দিয়েছি তাই? বিষ্ণুপ্রিয়া বলেছেন, না বিরহের জন্য না, তবে আমি শুনেছি রমণীর মুখ দেখলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস থাকে না, তাই আমার মুখ দেখাইয়ে তোমার সন্ন্যাস আমি বন্ধ করব না। আমার মনে হয় না পৃথিবীর বুকে এমন নারী কোথাও জন্মগ্রহণ করেছে, বিশ্বের ইতিহাসে আমি এমন নারী দেখিনি। মহাপ্রভু চোখের জল ছেড়ে বললেন, বিষ্ণুপ্রিয়া আমি অপরাধী, আমার সন্ন্যাস শেষ হয়ে গেছে, তুমি তাকাও, তোমার মুখ দেখালে আমার সন্ন্যাস যাবে না। সজল চোখে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর দিকে তাকিয়েছে। বলো, তুমি কিছু চাও বিষ্ণুপ্রিয়া? না। কিছু চাও না? না। আমারে চাও না? বিষ্ণুপ্রিয়া বললেন, এই 24 বছর ধরে ধ্যানের ঘরে তোমার কোলের পরে আমারে বসা দেখি, আমি যদি তোমার কোলে থাকি তোমারে চাওয়া যায় নাকি? অপূর্ব চরিত্র। মহাপ্রভু বললেন, তবু কিছু চাও না? বিষ্ণুপ্রিয়া বললেন, চাই। কি? ওই খড়ম দুখানা দিয়ে যাও, যে দুখানি খড়ম পরে তুমি দাঁড়িয়ে আছো ওই খড়ম দুখানা দিয়ে যাও। কিছু তো চাইনি। খড়ম দুখানা নিয়ে চোখের জলে ভিজাইয়ে মাথায় করে বিষ্ণুপ্রিয়া মন্দিরের দিকে চলে যাচ্ছেন। কিছু দূর গিয়ে মুখ ফিরিয়ে বললেন, প্রভু জীবনে কিছু চাইনি, একটা জিনিস চাই। কি?
খড়ম চোখের জলে সিঞ্চিত করে রেখে দেবো বেদিকার পরে, ওখানে পূজা করবো তোমারে। তুমি যদি কোনো সন্ধ্যার অন্ধকারে তোমারে আমার দেখতে ইচ্ছে করে, আমার কথা নিও, এই খড়মের পরে তুমি এসে সন্ন্যাসীর বেশে দাঁড়াইও প্রভু। তুমি মোহন বেশে এসো না, তুমি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন হয়ে এসো না, এই সন্ন্যাসীর বেশে এসে এই খড়মের পরে দাঁড়াইও। আমার কাম কামনা থেকে আমি দূরে সরে থাকবো। এই জন্য আমি বলি, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এমন একটি নারী চরিত্র কোথাও কোনোদিন তৈরি হয়েছে। ওই যে বিষ্ণুপ্রিয়া মন্দিরে ঢুকে গেল, আর এরপরে কেউ বিষ্ণুপ্রিয়াকে দেখেনি। বিষ্ণুপ্রিয়ার ইতিহাস ওইখানেই শেষ। এদিকে ছেড়ে দেন, মহাপ্রভু যিনি ঘরের মধ্যে বসে আছেন, তিনি সজল চোখে মা গিয়ে সম্মুখে দাঁড়াইছে। মহাপ্রভু বলেছেন, মা তোমার চোখে জল, তুমি কাঁদছো? হ্যাঁ, আমি সন্ন্যাস করবো না মা। সতী দেবী মুখে হাত দিয়ে মানা করছেন, নিমাই ও কথা বলিস না, সন্ন্যাস তোকে করতে হবে, তুমি যে কাঁদছো মা। সতী দেবী বলেছেন, আমি তো কাঁদবো, তুই ছাড়া তো আমার কেউ নাই নিমাই, আমি না কেঁদে পারি, তবু তোকে সন্ন্যাস করতে হবে, করতে হবে। হ্যাঁ, আমি কাঁদবো, বৌমা কাঁদবে, আমাদের দুজনের চোখের জলে এক নতুন বিরহের যমুনা তৈরি হবে, তার ওপারে দাঁড়িয়ে তুই সন্ন্যাসের বাঁশি বাজাবি নিমাই। আমি আশীর্বাদ করি তোর সন্ন্যাস সফল হোক। তুমি কাঁদছো, তবু আমি সন্ন্যাস করবো? হ্যাঁ করবি। যে বংশের একটা ছেলে সন্ন্যাসী হয় তার 14 পুরুষ গোলকে যায়, যে বংশের একটা ছেলে সন্ন্যাস হয়ে ভেঙে যায় তার 21 পুরুষ নরকে যায়। নিমাই বলল, মা তুমি যদি এত বড় ত্যাগ করতে পারলে, তাহলে আমি তোমার জন্য একটু ত্যাগ করি। কি? তুমি কালকে বাড়ি যেও মা, আমি যা যা ভালোবাসি খেতে, তাই প্রত্যেকদিন রান্না করিয়ে দুপুর বেলায় ঘরের দরজা বন্ধ করিয়ে আসন দিয়ে ভাত না খাইয়ে হাতে নিয়ে আমারে ডাক দিও মা। আমার মনে রইল ভাবো, পৃথিবীর যে প্রান্তে থাকি আমি প্রতিদিন তোমার হাতের খাবার খাবো মা, আমি দূরে যাব না, পৃথিবীর যে প্রান্তে থাকি আমি খাবো। সতী দেবীও চোখের জলে ভেসে মুচকি হাসি দিয়ে বললেন, নিমাইয়ে আমি তো তোর মা, তোকে তো আমি বুঝি, এইটুকু লোভ দিয়ে তুই জন্মের মতো আমাকে ত্যাগ করছিস, তাই না? লোভের মধ্যে ওইটুকু, যতদিন আমি থাকবো ততদিন আমার হাতের খাবার খাবি, যখন আমি থাকবো না সেদিনের কথা তো বললি না। নিমাই বলেছে, মা তোমার এড়াতে শকতি নাহিকো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। শ্রীজীবের চরিতামৃতে। মা তোমাকে আমি এড়াতে পারবো না, কেন জানো না? তুমি সত্য যুগে কর্দমের স্ত্রী দেবহূতি ছিলে, আমি তোমার গর্ভে জন্মেছিলাম। তাই তুমি কৌশল্যা ছিলে, তোমার গর্ভে জন্মেছিলাম। তারপরে তুমি দেবকী, তোমার গর্ভে জন্মেছিলাম। কলিতে তুমি সতী। মা তোমার মতো গর্ভ না হলে আমার আসার পথ তো তৈরি হয় না মা। তাই যতবার আমাকে পৃথিবীতে আসতে হবে ততবার তোমাকেই মা হতে হবে। তাই বলছি, তোমার এড়াতে শকতি নাহিকো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। কোথায়? শ্রীবাস নরোত্তম রূপে যাব, আমি শ্রীবাস হব, নিতাইকে নরোত্তম বানাইয়ে এই গার্হস্থ ধর্ম দেওয়ার চেষ্টা করব। সেদিনও হবে না, শেষ জন্ম নেব ঈশান্য কোণে, গার্হস্থ ধর্ম দানি তরাব জীবগণে। আমার গার্হস্থ কেমন জানো না? হাতে কাম, মুখে নাম, সচ্চরিত্র রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে, পরসতী পরপতি স্পর্শ না করিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। এই হচ্ছে আমার গার্হস্থ ধর্ম। এইটা বর্তমান তরে ঈশান কোণে জন্ম নিতে হবে পরে। জীব গোস্বামীর চরিতামৃতে পরিষ্কার লেখা আছে। তাই শাস্ত্রই যদি ভগবানের মূল কথা হয় তাহলে ওইটা শুনাই দিলাম, কিন্তু ও তোর ভুল, শাস্ত্রই নয় ভগবানের মূল। ওটা তুই ভুল ধারণা করেছিস। পৃথিবীর প্রয়োজনে অবতার পুরুষকে যখনই দরকার হয় তখনই আসতে হবে, তা যদি 7 দিন পরেও আসতে হয় তখন আসতে হবে। মহাপ্রভুর পরে শেষ অবতার অনেকে ব্যাখ্যা করে না, মহাপ্রভুকে আবার আসতে হবে, আবার আসতে হবে, আবার আসতে হবে। যখনই পৃথিবীর প্রয়োজন হবে তখনই তাকে আসতে হবে। কেন? তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, এই মানুষের বাৎসল্যের তরে কোটি কোটি বার আসতে হতে পারে, ধরা পড়ে অবতারের শেষ নাই। শেষ অবতার তরে কে কয় রে? কোন একটা পিরিয়ডে শেষ অবতার হতে পারে, কোন একটা লিমিটেড খানিকটা সময়ের, তাই ছাড়া অবতারের শেষ হয় কি করে? আর কোন অবতার আলাদা না, ওই ছোট বড় মেজো সেজো যত দেখিস ও সব অবতারে এক, ওর কোন জায়গায় ফাঁক নাই। ছেলে বলে বাবার কাছে, বাবা আমার কাঁঠাল খাওয়ার ইচ্ছে আছে, বাবা একটা কাঁঠাল নিয়ে গেছে, কাঁঠাল ভাঙছে, ছেলে বসে বসে দেখছে, বাবা এই কাঁটা কাঁটা উপরে এটা কি? ওটা ফাল।
কয়ের মধ্যে এই যে আবর্জনার মতো দেখাই ডাকি এই ফিটি কয়ে বুঝলো কয় ওর মধ্যে গোল গোল ওই দেখি কয় যে কোষ, তা কোষের মধ্যে শক্ত শক্ত কি ওরা কয় ওটা আটি, কয় মাঝখানে মুগুরির মতো ও ডাকি কয় যে বোটা। ছেলে কয় বাবা বাদালি লেখা এই যে বোটা, এই যে আটি, এই যে কোষ, এই যে বুঝলো, এই যে সাল, তা সে কাঁঠাল কই? ছেলে কাঁঠাল তালাশ করে পাচ্ছে না। তোর মতো বলদ যারা কাঁঠাল তালাশ করে পায় না তারা। বাবা বলে থাকিও সামাও ওই ভুসলো আটি কোষ বোটা সব মিলাইয়ে পূর্ণাঙ্গ কাঁঠাল। অবতার পুরুষ যারা কেউ আলাদা নয় তারা। বোকা তোর চিন্তাধারা এখনো খোলে নাই। এই জন্য অন্তরে কর বিবেচনা। দীক্ষা কারে বলিস? দীক্ষা মানে কানে কানে দুই ফু দিয়ে গেল ওরে দীক্ষা কয় নাকি? ওই দীক্ষা নাকি? দীক্ষায় দক্ষতা আনে, যাতে দক্ষতা বাড়ে তাই হচ্ছে দীক্ষা, সেই শিক্ষা, ওইটাই দীক্ষা। দীক্ষা মানে ওই সকলের অলক্ষ্যে নিয়ে কানের মধ্যে কয়ে গেল বাবা কারো কোষ না, ওতে দীক্ষা হয় না। দীক্ষাকে এড়ানো যায় না। কেউ দীক্ষা কয়, কেউ নাম দান গ্রহণ কয়, কেউ ধরা কয়, ওই একই বস্তু বিভিন্ন ভাষায়। তাই মতুয়ার গোস্বামী যারা ধরা মরা এইসব ভাষা ব্যবহার করে তারা ওই দীক্ষাই, ও কোনোটাই আলাদা না। তা কেউ কয় দীক্ষা, কেউ কয় নাম দান, কেউ কয় নামে ধরা, কেউ কয় নামে মরা, ওই একই চেহারা। এই শোন, বাবু বাড়িতে একটা ডিমের মামলেট বানাইয়ে চামচ দিয়ে কাটি কাটি খাচ্ছে। তা তোর মতো বলো যে করো বাবু এটা কি? মামলেট। আর দোকানে ওই বসিরত দি বসিয়ে একটা খাচ্ছে, কারো বসি কি খাও? কয় বজা বাজা। ওই মামলেট আর বজা বাজা খাইয়ে দেখে একই মজা, ওর আলাদা নাই কোনো জায়গায়, বুঝলি? ওই নামে আলাদা হইয়ে বসে, আর কিছু না। বলদ বলদ, ওর মুলি আছে গলদ, বসে ওরে বুঝানো মুশকিল। ওরে আর বুঝাবো কি? ওরে কও যা শীতকালে রাত্রি ওই দাম বনে উদলো গায়ে শীত হয়ে ভরিয়ে থাকো, তাই একই কথা, ওতে কোনো ব্যবধান নাই। এই জন্য অন্তরে করি বিবেচনা, যত বাজে কথার আলোচনা। আমার কি আচার মালা দিলে কেন? তা দেবে কি? তুলসীর মালা? হ্যাঁ, তুলসীর মালা জোর বাড়ি। তুলসী গাছ যদি কুত্তায় দেখে রে মশাই, মাথায় বালুবেন ফেলবে না, ঠ্যাংসো করে পিচকিরি মারি দিয়ে চলে যাবে। ওর জোর সাংঘাতিক জোর। ওই তুলনায় না কুকুরি ওই দুই জায়গায় কাজ করে দেখবেন। ওই তুলসী গাছ যদি পায় আর মদ খাইয়ে ড্রেনের দ্বারে ভরিয়ে আসে, ওটার কায়দা নাই। কুকুর শুক্তি শুক্তি যাইয়ে দেখে ওর মুখে ওই মদের গন্ধ, দুই চাটা দিয়ে পা উঁচু করে পিচকিরি মারি দিয়ে মুখে মারি দিয়ে চলে। এই দুটো জায়গা বড় ভালো কায়দার জায়গা। তুই তুলসী মালা মিটি করিস নাকি? মতুয়ারা আচার মালা কেন করে ধারণ? তোর ব্যক্তি চিন্তায় তো কাজ হবে না, তা তুই বুঝিস না? মহাপ্রভু যিনি উড়িষ্যার উপকূলে করঙ্গ হাতে নিয়ে ভিক্ষা করতেন, তিনি বিরহনাথ যখন হয়েছে ওই করঙ্গ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইবার নিতাই যায়, নিতাই গিয়ে দেখে হাতে করঙ্গ। সহসা নিতার পড়লো মানা, লক্ষ্মী দেবীর মানা আছে, মহাপ্রভুর কোমল হাতে যেন কঠিন করঙ্গ থাকে না। এক টান দিয়ে করঙ্গ নিয়ে শিলা সৈকতে আছাড় দিয়ে করঙ্গ চূর্ণ বিচূর্ণ করে ফেলায়। মহাপ্রভু কান্দিয়া বলে, অবধূত কি কাজ করলে? নিতাইকে অবধূত বলছেন। করজোড়ে নিতাই বলে, প্রভু অন্তরে রেখো না জ্বালা, তোমার চূর্ণীকৃত করঙ্গ হবে আগামী দিনের ভক্ত কণ্ঠের মালা। ওই সেই মালা, ওই সোহার দণ্ড থাকে দেখেছিস? ওই মহাপ্রভুর এই কান পর্যন্ত সন্ন্যাসীর দণ্ড বহন করত। দণ্ড ভাঙার ঘাট এখনো আছে। তা কান পর্যন্ত পনে সারাত হয় কেন? মহাপ্রভু ছিল পুরো সারাত। মহাপ্রভুর দেহের নাম হচ্ছে নগ্রধ পরিমণ্ডল, মানে পূর্ণচারী হস্ত পরিমাণ। চৈতন্য চরিতামৃতে দেখিস। তাই কান পর্যন্ত দণ্ড থাকলে পনে সারাত হয়। নিত্যানন্দ 3 খণ্ড করে ফেলায় দণ্ড ভাঙার ঘাটে। প্রভু তো খেপে ওঠে। নিতাই বলে, প্রভু আমার কথা নিয়েও এবে, এর এক খণ্ড দণ্ড আগামী যুগে তোমার ভক্তের হাতে থাকবে। তাই ওই যে ছোটা নাই মতুয়ারা, ও 100 হাত, 300 হাতে পনে সারাত। না জানিয়ে বাজে কথা কইস, ওই কয় তাই কয়। এসে বোঝে এমন একটা যুবতী মেয়ে 16-18 বছর বয়সটা সবে কলেজে পড়ে। তা পথ দিয়ে আসিয়ে যাচ্ছে, ওর মতো এক বলদ যাইয়ে কয় যে কুমারী মেয়ে কলেজে পড়ে, বিয়ে থা হয় নাই। আর সেই বলদ যাই কয় যে মা, ওই মা নমস্কার। আচ্ছা কেমন লাগে তাই কন দেখি? একটা যুবতী মেয়ে বিয়ে হয় নাই, পথ দিয়ে আসিয়ে যাচ্ছে, কলেজেতে বাড়ি যাচ্ছে, বলদ যাই কয় যে মা, ওই মা নমস্কার। মেয়েটা রাগ করে কয় যে ইডিয়েট কোথাকার, আমার বিয়ে থা হয় না, তুই আমার বাবাই কস কেন? হয় দিদি কয়, নাই বোন কয়, নাই গরজটাই আর কিছু কয়, তা মা ওই কবি কেন? ও কয় যে আমার বোন নাম আর আপনার নামে এক নাম, তাই মা ওই করছি। মেয়েটা কয় রাস্কেল কোথাকার, তোর বোন নাম আর আমার নামে এক নাম, ওই মা ওই ওই নাকি?
ও বলদ কয় যে না তা তো হও না, তা মনে মনে যা বলতে ইচ্ছে করে তা তো বলা যায় না। এই জন্যই মা ওই করছে, ওর অবস্থাও প্রায় তাই। এই জন্য অন্তরে করবেন ধারণা ওর সাথে আর আলোচনা করা যায় না। যাক, আর একখানা সুরচন্দে ভাব প্রবন্ধে আর একটু করে যাই। আমার বদন খান দেখে বললো, মহেশ্বর এতদিন পরে এসেছো রাসের পর, রাসে আসতে যখন হয়ে গেছে তোমার মন, তুমিও প্রকৃতি আমিও প্রকৃতি, কৃষ্ণ আমাদের প্রতি এসো করিয়া লিঙ্গ। তখন সখীর পরশে বিপুল হরসে রাস রসে গড়াগড়ি দিলাম পাগলা পঞ্চানন। আমার ধাক্কা দেয় নাই। আচ্ছা, গলা ধরে যদি ধাক্কা দেয় তাহলে তো বুঝ হয়ে পড়িয়ে যাবো, তা চিন্তা হয়ে পড়লাম কেন? তাই করি এত সহজে কাজ হবে তা তো ঠিক পাই নাই কোন প্রকারে। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করে কেমন আছেন, আমি কই ভালো আছি। আমিও জিজ্ঞেস করি কেমন আছেন, সেও নির্বিবাদে কয়ে দেয় ভালো আছে। সত্যি ভালো আছি। এই ভালো আছি ডেফিনেশনটা কি? যদি জিজ্ঞেস করা যায়, কারণ অমঙ্গল চিন্তা করো না তো, মিথ্যে কথা করো না তো, সত্য জীবনের পরে দাঁড়াইয়া আছো তো, অর্থ স্বার্থের প্রতি তোমার লোভ নেই তো, এর একটাও যদি থাকে তাহলে তো তুমি ভালো না। কেন বললে ভালো আছি? তাহলে ভালো কি আর মন্দ কি এই তো বুঝি না। আমার ভালো মন্দের, আমার ভালো মন্দের, আমার ভালো মন্দের, আমার ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে সন্ধ্যা সকাল কেটে যায়। আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার। ভাবি আমার কপাল মন্দ, দ্বন্দ্ব শুধু তাই, মুখ দেখে দুঃখ বুঝে নেবে এমন বান্ধব নাই, এমন বান্ধব নাই। ভাবি আমার কপাল মন্দ, দ্বন্দ্ব শুধু তাই, মুখ দেখে দুঃখ বুঝে নেবে এমন বান্ধব নাই, এমন বান্ধব নাই। ঝরে আখি জলমান, দুঃখ আঘাত নিত্য চিত্তে বেদন হাহাকার, বেদন হাহাকার। আমি বুঝতে পারি বিনা তোমার, বুঝতে পারি বিনা তোমার কান্না হাসি দোলায়। শারদ প্রথম প্রভাত জাগাইয়ে মধুর অনিলে জীবন বিনার ছিন্ন তারে কি পরশ দিলে, কি পরশ দিলে। শারদ প্রথম প্রভাত মধুর অনিলে আমার জীবন বিনার ছিন্ন তারে কি পরশ দিলে, কি পরশ দিলে। আমি দেখেছি বুঝি ভাবের ঘরে জামুর কাটি, তুই আঁখি বুঝি, তুই আঁখি বুঝি। নিজের হারায়ে খুঁজি, নিজের হারায়ে খুঁজি, ভুল পথে নানান জায়গায়। পাল্টে গেছে পৃথিবীটা, মানুষের নেই দাম, জীবন দোলে দোলে না আর অশ্রু রক্ত ঘাম, অশ্রু রক্ত ঘাম। পাল্টে গেছে পৃথিবীটা, মানুষের নেই দাম,
জীবন দমে দমে নয়ার অশ্রু রক্ত ঘাম, অশ্রু রক্ত ঘাম। মানুষ সাজিল এই পুরুষ, জীবনের দলি নাচে মরণের উল্লাস, মরণের উল্লাস। দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ, আলো কালোর ইশারায়। চাওয়া পাওয়ার বুকের মাঝে ফোটে এক কুসুম, গন্ধে তার সারা বিশ্ব সাজের নিঝুম। চাওয়া পাওয়ার বুকের মাঝে ফোটে এক কুসুম, গন্ধে তার সারা বিশ্ব সাজের নিঝুম। জানাই অজানার পার হতে ডাক দিয়ে কে যায়, আমার হাত ধরে কে নেবে সেটাই, হাত ধরে কে নেবে সেটাই, রসিক কাঁদে সেই আশায়। চিঠির গান খান গাইতে হবে। ও গান এত পুরনো হয়ে গেছে, তবু মানুষের এত নতুন লাগে। আমি করি কি, দায় থেকে গাই আর। তা চিঠির গান আমাদের কাছে কিন্তু নতুন নেই, কারণ আমাদের দৈনিক গাইতে হয় কিনা। 7ই কার্তিক থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত 2 দিন ছাড়া সব দিন চিঠি চলেছে। তাহলে বোঝেন আমাদের কাছে কি অবস্থা হয়ে গেছে। আমার বাড়ির দ্বারে বাসের নাম করে একটা লোক ছিল, ছোট্ট গল্পটা না দিয়ে পারবো না। তো বাসের একদিন দুপুরের সময় মাঠের পথে হেঁটে এসে আমার বারান্দায় কাজ জল দাও বর্ধা, কেন বলে বমি আসতেছে। তো আজই আসলি মাঠের পথে, তো বমি আসে কেন, যে খাসি বান্ধা দেখে বমি আসতেছে আমার। তা খাসি বান্ধা রয়েছে তাতে তোর বমি আসবে কেন, কাজে বর্ধা আমি তো বেহারা মানুষ, পালকি বই, সব বড় লোকের বিয়েই বই, হিন্দু মুসলমান নির্বিশেষে মাস ভরিয়ে প্রায় বিয়ে থাকে। তা যে বিয়ে বাড়ি যাই খাসির মাংস খেতে হয়। বছর ভরিয়ে খাসি খাইয়ে খেয়ে এমন বিরক্তি ঠেইছে, এখন বান্ধা খাসি দেখলি ভাবি যে ওইটাও খাতি হয় নাকি, তাই আমার অবস্থা কিন্তু বাসের মতো হয়ে দাঁড়াচ্ছে। চিঠির গানে ঠিক ওই বাসের অবস্থা হয়েছে আমার। দৈনিক গাইতে হয় কিনা, যাক তবু যখন আপনাদের এটা প্রাণের গান, আমি বিমুখ করব কেন, আমি গাইব। আমি চিঠি লিখি, আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো। চিঠি লিখতে হলে নাকি ভালোবাসার কথা জানাতে হবে, প্রেমপত্র কিনা। তাই বলে আজকালের প্রেমপত্র টত্র ভাববেন না। আজকালের প্রেমপত্র যা, কেউ কেউ লেখে সুইট প্রমিলা, মরিয়ে যাই আর কি ভাবে চালায়। সুইট প্রমিলা মানে মিষ্টি প্রমিলা, মিটিয়ে না তিতিয়ে তা বোধ হয় তাকিয়েই দেখছে মনে হয়। ওই জায়গায় থামে না, ওর পরেও লেখে এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ। ওরে বাবা রে বাবা, আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করি। অন্তর্যোগে কটুক আছে দমনে জানে আর ওরাই জানে। আমার জীবাত্মাও চিঠি লেখে, তবে ওই ভাষায় নয়। মনের পরে ব্যথার কাজলে আমার জীবাত্মা পরমাত্মার কাছে চিঠি লেখে। প্রথম নিজ ভালোবাসা বুঝি আমার মনের ভাষা, প্রথম নিজ বাসরে, যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। বন্ধু যে বাসরে, যে বাসরে বসি হাতে মিলাইলে হাত,
উঠালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সেই বাসরে শূন্য হিয়া আমি বসে থাকি পথ চাহিয়া, বন্ধু যে বকুলের তলে বসি শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। বন্ধু যে বকুলের তলে বসি শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধ আলো হাসি। শুধু ছিঁড়ে গেছে গাথা আমার বুকে যাবে দারুণ যাওয়া, শুধু ছিঁড়ে গেছে বন্ধু ভুলে যাওয়া পথটি ধরিয়ে ভুল করে গেছে। তুমি পারো যদি দেখে যেও দিবসের শেষে। বন্ধু ভুলে যাওয়া পথটি ধরিয়ে ভুল করে গেছে, পারো যদি দেখে যেও দিবসের শেষে। আমি কেমন আছি পরের ঘরে, বন্ধু দেখে যেও নয়ন ভরে। আমি কেমন আছি আছে বনমি হলি, আছে বনমি হলি, আছে বনমি হলি। কেমন করে বাঁধাটি করে আশা করি। আমি কি যে লিখি, কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলার না বলা ব্যথা নিয়েও বুঝিয়া। আমি কি যে লিখি, কি যে বাকি পাই না খুঁজিয়া, এই অবলার না বলা ব্যথা নিয়েও বুঝিয়া। কোথায় চিঠি আমার করিয়ে দি, বন্ধু নিয়ে আমার মনের প্রীতি। কোথায় চিঠি আমার গানের চিঠি প্রাণের চিঠি লিখলাম পরাণ বন্ধুর নামে। এরে ভাবের ডাকে পাঠাইলাম ভালোবাসার খামে। আমার গানের চিঠি প্রাণের চিঠি লিখলাম পরাণ বন্ধুর নামে। এরে ভাবের ডাকে পাঠাইলাম ভালোবাসার খামে। যদি এই চিঠি তার চরণে যাই ধরবে নয়ন যাও, আমার লাগি প্রাণ বধুয়া হইবে চঞ্চল। এই তো ভক্তবান ভক্ত আর ভগবানের কথা। তোমার সম্মুখে নারদ দিয়েছি বক্তৃতা, তোমার সম্মুখে নন্দী দিয়েছি বক্তৃতা। অন্য ভিন্ন কথায় আর প্রয়োজন নাই, নিবেদন সভাতে করলাম আমি তাই। তবে পরিশেষে একটা কথা সবারই জানাই, এই মুকুন্দ বাবুর বাজারের কথা যেন ভুলবেন না কোনো ভাই। আরো একটা কাজ করবেন, আমার বর্ণনা প্রয়োজন না থাকিলেও বাজারে না আসা হবেন না। কেনাকাটার জন্য হোক অথবা দেখার জন্য হোক, আমি যদি না চাই সভ্য বিপক্ষে তরফ থেকে আপনাদের জানাতে বলেছেন
প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় আমার গান হবে, অবশ্যই বাজকে আপনারা জেনে রাখুন। আমি আশা করব আপনারাও সমবেত হয়ে সেদিন এমনি ভাবে আনন্দ যোগাবেন। এই বাজার শত বর্ষ স্থায়ী হোক, কেন হাজার বছর হোক, লক্ষ বছর স্থায়ী হোক এই অন্তরের ঢোক। এই জন্য মনে মনে করলে বিবেচনা, আর তবে বেশি বলার দরকার করে না। এরপরে দুইজনে মিলন পর লাগিয়ে আমাদের মতো যাবো গান মিলাইয়ে, এইটুকু ধারণা করেছি অন্তরে, তখন বেশি কথায় আর কেন বলতে যাবো পারে। এ পর্যন্ত ভাব দ্বারা সাঙ্গ হয়ে গেল গুরুপ্রীতে ভক্ত বৃন্দে হরি হরি। মনে মনে আমার মিলন, কেমন করে যেন তাই। দ্বাদশ রাখাল একত্র হয়ে মায়ের হাতে ক্ষীর নবনী খাবো আমরা গিয়ে, যশোদা জননী দাঁড়াইয়ে দুয়ারে, হয়তো সেই নবনী করে, পঞ্চ প্রদীপ নিয়ে মা করে, রাম গোপালের মঙ্গল করে, আরতি সমাধান মা করবে বটে। তাইতে বলি ভাই তোর নেই করে কেন, আর করিবি তুই এখানে দেরি, এবার আমাদের সাথে তুই চলবংশী দাঁড়িয়ে। এই জন্য মনে মনে করি বিবেচনা, আর তুমি বেশি বলা দরকার করে না। রাখালেরা কৃষ্ণকে নিয়ে চলে গেল, কৃষ্ণ প্রেমানন্দে ভক্তে হরি হরি।